কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর চালায় এক তীব্র আক্রমণ। দূরপাল্লার B-2 স্টেলথ বোমারু বিমান থেকে ফেলা হয় ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা। দীর্ঘ আকাশযাত্রা শেষে ইরানের আকাশে প্রবেশ করে এই হামলা চালানো হয়। কিন্তু এবার পাল্টা বার্তা দিতে প্রস্তুত ইরান। তারা তৈরি করছে এমন এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা ইরানের মাটি থেকেই সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে বাংকার বাস্টারের মতো ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে। তেহরান থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের দূরত্ব প্রায় 11,000 কিলোমিটার, যেখানে বিমানে যেতে লাগে 16 ঘণ্টা। নতুন এই ক্ষেপণাস্ত্র তৈরি হলে ইরান সেখান থেকেই আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম হবে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইরানের সম্ভাব্য প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শহর 5। প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি বহন করতে পারবে 2 টন ওয়ারহেড, যার ধ্বংস ক্ষমতা আমেরিকার বাংকার বাস্টার বোমার সমতুল্য। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন দূরপাল্লার বিধ্বংসী অস্ত্র রয়েছে। যদি গুঞ্জন সত্যি হয় তাহলে ইরান সেই কাতারে যোগ দেবে, আর তাতে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র চলে আসবে এর আঘাতের। আনুমানিক 12,000 কিলোমিটার রেঞ্জ ও মাক 16 গতির এই ক্ষেপণাস্ত্র প্রায় 1 টনেরও বেশি ওয়ারহেড বহন করতে পারবে। যদিও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বিপ্লবী গার্ড আনুষ্ঠানিক কিছু ঘোষণা দেয়নি, রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এবং সামরিক কর্মকর্তাদের ইঙ্গিত বলছে এই অস্ত্র প্রস্তুত থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমন এক দূরপাল্লার অস্ত্র যা অন্তত 5,500 কিলোমিটার বা তার বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ওয়ারহেড হালকা করলে এর পাল্লা বেড়ে 16 থেকে 18,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যা বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে যথেষ্ট।